Welcome to my channel. আসসালামু আলাইকুম। নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, 18তম শিক্ষক নিবন্ধনে একটা নতুন টপিক আসছে, নাম হলো প্যারাফ্রেজ। প্যারাফ্রেজ জিনিসটা কি, এটা নিয়ে অনেকের মধ্যেই কনফিউশন। প্যারাফ্রেজ কীভাবে করতে হবে, এখনও কি বাজারে বই বের হয়েছে কি না। তো একটা স্টোরি, এখানে একটা স্টোরি আছে, মেক প্যারাফ্রেজ অফ দ্য ফলোয়িং স্টোরি। এই স্টোরিটা যদি আমি আলোচনা করি তাহলে আপনাদের ক্লিয়ার হবে। এবং প্যারাফ্রেজ কীভাবে করতে হয় ক্লাস 8-এর বইটা দেওয়া আছে, নিয়মগুলো বলা আছে। ওইখানে বলা আছে শব্দ মানে সিনোনিম অ্যান্টোনিম ইউজ করা যাবে। তারপরে বলা আছে যে সেন্টেন্স স্ট্রাকচার, দ্যাট মিন্স চেঞ্জিং সেন্টেন্স সিস্টেমে এবং কানেক্টর ব্যবহার করার মাধ্যমে কিছু শব্দ অ্যাড বা যোগ করা অথবা বিয়োগ করার মাধ্যমে আমরা প্যারাফ্রেজ করতে পারি। তো এই সম্পর্কে আলোচনা করব আমি, মোহাম্মদ আল ফয়সাল। আমি 17তম নিবন্ধনে লেকচার এবং অ্যাসিস্ট্যান্ট দুইটাতেই কোয়ালিফাই করছি। তো এখানে বলা আছে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ এ মেজর রোমান্টিক পোয়েট। এটাকে আমরা প্যারাফ্রেজ করতে গেলে, মানে অন্য ভাষায় রূপান্তর করতে হলে আমরা যে মেজর ইংলিশ রোমান্টিক পোয়েটের পরিবর্তে কী বলতে পারি, প্রমিনেন্ট ইংলিশ রোমান্টিক পোয়েট। এই যে এই মেজরের জায়গায় প্রমিনেন্ট বললাম, এটাই হয়ে গেল। হি ওয়াজ বর্ন ইন 1770। তারপর তৃতীয় লাইনে বলা আছে হি ওয়াজ বর্ন ইনটু এ রিমার্কেবল ফ্যামিলি। তো এই দুইটা বাক্যকে আমরা একটা বাক্যে বলতে পারি, হি ওয়াজ বর্ন ইন 1770 ইনটু এ নোটেবল ফ্যামিলি। যে রিমার্কেবল ফ্যামিলির জায়গায় বললাম, রিমার্কেবলের জায়গায় আমরা নোটেবল বললাম। ইন হিজ চাইল্ডহুড হি লার্ন পোয়েট্রি অফ মিল্টন অ্যান্ড শেক্সপিয়ার ফ্রম হিজ ফাদার। তো এই বাক্যটাকে কীভাবে বলা যায় যে ইন হিজ চাইল্ডহুড হি লার্ন পোয়েট্রি, মানে ছোটোবেলা সে পোয়েট্রি শিখছে কার মিল্টনের এবং শেক্সপিয়ার, তার বাবার থেকে। তাহলে সে ছোটোবেলায় হিজ আর্লি এক্সপোজার, মানে যে ছোটোবেলায় জানতে পারছে, এক্সপোজ হয়েছে তার কিসের ওয়ার্ক, টু দ্য ওয়ার্কস অফ মিল্টন অ্যান্ড শেক্সপিয়ার। স্পার্ক হিজ ইন্টারেস্ট ইন পোয়েট্রি, যেটা তার পোয়েট্রিতে তার ইন্টারেস্ট স্পার্ক করা, মানে স্পার্ক এখানে অর্থ, স্পার্ক মানে কেমন, যে বৈদ্যুতিক জলকরি স্পার্ক বলে, কিন্তু এখানে স্পার্ক দিয়ে বোঝানো হয়েছে যে সৃষ্টি করছে তার ইন্টারেস্ট পোয়েট্রি। তার এটা কে করছে, এটা করছে ফ্রম হিজ ফাদার। তো এটাকে লেখা যায় কার্টেসি অফ হিজ ফাদার, মানে তার বাবার সৌজন্যে এটা হয়েছিল। আচ্ছা, হোয়াইল ইন ফ্রান্স হি ফেল ইন লাভ উইথ এ ফ্রেঞ্চ ওমেন, হি ওয়াজ গ্রেটলি ইনফ্লুয়েন্সড বাই দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। এই দুটো বাক্যকে আমরা বলতে পারি, হোয়াইল ইন ফ্রান্সকে বলতে পারি যে ডিউরিং হিজ টাইম ইন ফ্রান্স, ডিউরিং হিজ টাইম ইন ফ্রান্সে থাকা অবস্থায় কি করছিল, হি ডেভেলপড এ প্রোফাউন্ড অ্যাফেকশন ফর এ ফ্রেঞ্চ ওমেন। ওইখানে কিন্তু বলা ছিল যে হি ফেল ইন লাভ উইথ এ ফ্রেঞ্চ ওমেন, এটা লেখছে হি ডেভেলপড এ profound affection of a French woman. He was greatly influenced by the French Revolution. এই কথাটাকে বলা যায় and was deeply impacted, influenced এর জায়গায় impacted by the ideals of the French Revolution. তো এখানে বলা আছে he was greatly influenced by the French Revolution, এখানে by the ideals of the French Revolution. He had a close friendship with another romantic poet, Samuel Taylor Coleridge. They jointly published a book named Lyrical Ballads in 1798. তো এই কথাকে বলা যায় হিজ ফ্রেন্ডশিপ উইথ অ্যানাদার রোমান্টিক পোয়েট স্যামুয়েল টেইলর ক্লোরিজ ওয়াজ ইনফ্লুয়েন্সিয়াল। ওইখানে বলা ছিল কিন্তু যে হি হ্যাড এ ক্লোজ ফ্রেন্ডশিপ, আর এটাকে আমরা লিখলাম কি ওয়াজ ইনফ্লুয়েন্সিয়াল। আর যেটা পরবর্তীতে লিডিং টু দেয়ার কোলাবোরেটিভ পাবলিকেশন অফ লিরিক্যাল ব্যালাডস ইন 1798। তারপরে লাস্টে বলা আছে হি ওয়াজ পোয়েট লরিয়েট অফ ইংল্যান্ড, হি ডাইড ইন 1850। তো সে পোয়েট লরিয়েট হিসাবে কাজ করছিল, সার্ভিং অ্যাজ ইংল্যান্ডস পোয়েট লরিয়েট। তো ওয়ার্ডসওয়ার্থ আমরা জানি ডাইডের সিনোনিম হিসাবে আমরা ইউজ করতে পারি পাস্ট এওয়ে, মারা গিয়েছিল কত সালে, 1850 সালে। কিন্তু এটা কত বছর সে বাঁচছিল, তাহলে 1770-এ যেহেতু সে জন্মগ্রহণ, তার 1850-এ মৃত্যু, তাইলে বলা যায় এখানে 50 বছর আর এখানে 30, at the age of 80, past away at the age of 80। তো এইভাবে প্যারাফ্রেসের মাধ্যমে আমরা মানে এই সকল টেকনিক ইউজ করি, যেমন শব্দ চেঞ্জ,
তারপরে ফ্রেজ চেঞ্জ, শব্দ চেঞ্জ বলতে সিনোনিম অ্যান্টোনিম, ফ্রেজ চেঞ্জ, তারপরে চেঞ্জিং সেন্টেন্স, কানেক্টর, দুইটা বাক্যকে একটা করে এরকমভাবে আমরা প্যারাফ্রেজ করতে পারি। Thanks for watching. Subscribe our channel.